সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা। সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এভাবেই ঈদ উল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশের কয়েকটি জেলার বাসিন্দা। কয়েক বছর যাবৎ বাংলাদেশে নতুন করে বিভ্রান্তি ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তাল রেখে একই দিনে রোজা এবং ঈদ পালনে বাংলাদেশে নতুন করে এক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এ থেকে নিষ্কৃতি এবং মুক্তি পাওয়ার সমাধানের জন্য দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনে আরবিয়া লালবাগ মাদ্রাসার সুনামধন্য মুদারিস মাওলানা জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেব বলেন, আল্লাহ নবীর যুগে চাঁদ দেখে আমল হয়েছে, সাহাবাদের যুগে চাঁদ দেখে আমল হয়েছে, তাবিঈদের যুগে চাঁদ দেখে আমল হয়েছে, সমগ্র ইমাম আইম্মা মুজতাহিদ সমস্ত যুগে চাঁদ দেখে আমল হয়েছে। আর আজকে 50-60 বছর যাবত এখন জ্যোতির্বিজ্ঞানের খবর চলে আসছে, এখন সৌদি আরবের সংবাদ চলে আসছে। এটা কোনোতেই আমাদের জন্য সঠিক বিষয় হবে না। আজও মুসলমান চাঁদ দেখার উপর আছে, আমাদেরকে এর উপর থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক। একই দিনে ঈদ এবং রোজা আদায়ে দেশের অন্যতম আলোচক মুফতি আরিফ বিন হাবিব সাহেব বলেন, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে আবার ঈদ করো। আমাদের দেশ সহ বিশেষ করে আপনার কিছু দেশে আর কি কয়েকটা দেশে প্রত্যেক বছর রোজার শুরু এবং শেষে একটা ঝামেলা হয়। আমাদের দেশেরও অনেক মানুষ একদিন আগে রোজা শুরু করে আবার একদিন আগে ঈদ করে। জুবাইর বিন মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুল আলিয়া জামিয়া কোরআনী আরবিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত অত্যন্ত সুন্দরভাবে একটা ম্যাপ করেছে, যে এটার দ্বারা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসলেই একই দিনে রোজা হবে, একই দিনে ঈদ হবে। আমাদের দেশে যেটা আমরা করি, আপনার একদিন আগে রোজা রাখি, একদিন আগে ঈদ করি, এটা যে সম্পূর্ণ শরিয়া বিরোধী এবং সুন্নাহ বিরোধী, এটা ইনশাল্লাহ আশা করি এটার মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ। দেশের চলমান বিভ্রান্তি নিয়ে আসছে 1 জুন রবিবার সকাল 10 ঘটিকা থেকে ঢাকা রিপোর্টার্স একটি দালিলিক ভিত্তিক আলোচনার সেমিনার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা এবং সেমিনার উপস্থিত থাকবেন দেশের অন্যতম স্কলারশিপ মুফতি সাখাওয়াত হোসেন রাজি, থাকবেন হামিদ জহিরি সাহেব এবং বাতিলের আতঙ্ক মোনাজ্জের আজম মুফতি লুৎফর রহমান ফারাজি সাহেব।